সপ্তাহে দর্শক বন্ধুরা আমরা বৃষ্টি পেয়েছি সপ্তাহভর, আবহাওয়া অনুকূলে ছিল। এদিকে ভোট চলছে পশ্চিমবঙ্গে, তো সহকর্মীরা অনেকেই ভোট দিতে গেছেন, কাজে একটু গতি ঢিলে হয়ে পড়েছে। 3টি দুর্গা মিন্টু পালের, এর আগেরটি যেটি গেছে সেটি ভিডিও আপনারা দেখেছেন। এখন 3খানি দুর্গা আমরা মিন্টু পালের স্টুডিও থেকে আপনাদের সামনে হাজির করছি। নির্মীয়মান মিন্টুবাবু গেছেন একটা কাজে, এটি বাংলা চোখের, যখন সম্পূর্ণ হবে অসাধারণ দেখাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ শিল্পী মিন্টু পালের সুনাম তার প্রত্যেক প্রতিমাতে আছে। তাহলে আগে একটি দেখলেন 1, 2 নাম্বার বাংলা চোখের, 3 নাম্বার বাংলা মুখের নির্মীয়মান। ধীরে ধীরে প্রস্তুতি হবে, ভোটের ব্যস্ততা কমলে পরে সহশিল্পীরা এসে যোগ দিলেই কাজে আবার জোয়ার আসবে। আজ 14ই মে প্রস্তুতি মিন্টু পালের শিল্পালয় থেকে এই অবধি, এইটুকুনি। আপনারা দেখতে পেলেন শিল্পী মন্টু পালের স্টুডিওতে 14ই মের প্রস্তুতির সাথে সাথে শেষে যে দুর্গা মূর্তি বিদেশে যাবে তাকে এই রূপে উনি দাঁড় করালেন। ধাপে ধাপে কাজ রোজ হচ্ছে। ফাইবারের মূর্তি বানাতে সময় লাগে এবং এই মূর্তির যে রূপায়ণ, কী রূপে উনি দাঁড় করাবেন সেটি শিল্পীর সাথে কথা বলে আমরা জানতে পারলাম। এই মূর্তিতে টানা ডাকের সাজে চোখ দেওয়া হয়েছে, কিন্তু মুখের আদলটি বাংলা থাকার ফলে শিল্পী বলছেন এটি পুরনো স্টাইল, নতুন কিছু নয়। আমরা কিন্তু পুরো স্টুডিওটাকে আপনাদের সামনে দেখাচ্ছি। এই হলো বাংলা মূর্তি, আর তার পাশে দেখুন বাংলার মুখের ছাঁচ, কিন্তু চোখ দুটো টানা টানা ডাকের সাজের মতো। শিল্পীর ভাষায় এটি পুরনো হলেও ওনার মনে হয়েছে এই স্টাইলটিকে উনি দোভাষা বা দোভাষী মূর্তি বলছেন। দোভাষীর এই মূর্তির তৈরি হয়ে গেছে, বেশভূষা অঙ্গসজ্জা করছেন সহশিল্পী বাবুদা। এখানে একটি শ্যামামায়ের মূর্তিও আপনারা দেখতে পাচ্ছেন। সম্ভবত দোভাষী মূর্তিটি যাবে ক্যানাডাতে। ক্যানাডারই প্রবাসী পুজো কমিটি এই মায়ের মূর্তির অর্ডার দিয়েছে, একই সাথে চলে যাবে, তাতে ভাড়ার কিছু সাশ্রয় হয়। এই শ্যামামারও প্রস্তুতিটা দেখে এখন আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে শ্যামামা মোটামুটি একটা জায়গায় শিল্পী দাঁড় করিয়েছে, কাজ চলছে জোর কদমে। ভয়ানক গরম এবং ভোটের জন্যে সহকর্মী সহশিল্পীদের অভাব, তারা ভোট দিতে গেছে। এখন ভোটের আবহাওয়া শেষ হলে তারা ফিল্ডে পরে কাজ দ্রুত শেষ করে বাক্সবন্দি করে দেবীকে সিএনএফ এর হাতে তুলে দিতে হবে। আপনাদের সামনে দোভাষী দেবী মূর্তির অসামান্য একটি সৃষ্টিকর্ম শিল্পী শ্রী মিন্টু পাল 2024 পুজোর জন্য তৈরি করেছেন। আমরা এই দুর্গা প্রতিমা নির্মাণের ভিডিও বছর বছর দেখি, কিন্তু তার ভেতরে নানা রকমের যে শিল্পকলার ভ্যারিয়েশন আমরা দেখতে পাই। এখানে দেখুন পশুর তৈরি, সিংহ তৈরি, দেবীর বাহন এবং দেবীকে যে রূপসজ্জা দিয়ে মাথায় মুকুট লাগিয়ে পেছনে চালচিত্র দিয়ে দেবীকে সম্পূর্ণভাবে তৈরি করে ফাইবারের
কৃতিত্ব শিল্পী শ্রী মিন্টু পালের, তার সম্পর্কে বেশি কথা বলা ভালো নয়, কেননা মিন্টু পাল স্বনামধন্য শিল্পী এবং তার কাজের মুন্সিয়ানা নমুনা আমরা দেখেই বুঝতে পারছি যে মূর্তিটি চোখে লাগছে। 2024 দুর্গাপুজোতে নতুন ভাবনা, নতুন আঙ্গিক আনতেই লাগে। এবার দেবীর পুত্রকন্যাদেরও যে তৈরি করে ফেলেছেন, মানে অর্থাৎ কতটা তাড়াতাড়ি সিএনএফ এর হাতে তুলে দিতে হবে নির্দিষ্ট সময়ের ভেতরে, আপনারা দেখে সেটি নিশ্চয়ই সহজে অনুধাবন করতে পারছেন। মে মিন্টু পল স্টুডিও থেকে সামনে বাংলা প্রতিমা, বাংলা মুখে, এটি যাবে কানাডাতে। শিল্পী কিছু মিনিট আগেই এনআরআই পুজো কমিটিকে ভিডিওতে এই মূর্তি দেখালেন এবং এর পাশেই আরেকটি মূর্তি। এটি শিল্পীর থেকে জানা গেল এটা দোভাষী মুখ। উনি 2024 সালের, যদিও বলছেন স্টাইলটি পুরনো, কিন্তু আমরা এখানে দেখুন যে চোখটা রয়েছে আপনার ডাকের সাজে টানা টানা, কিন্তু বাংলা মুখের একটা ধাঁচ উনি এখানে দিতে পেরেছেন। এই হলো নিত্য নতুন সৃষ্টি। এই দোভাষী প্রতিমা যাচ্ছে ফ্লোরিডা, মায়ামি, পাশেরটি যাচ্ছে কানাডা। এবং দোভাষী প্রতিমার ছেলে মেয়েদেরও ছবি দেখিয়ে দিই। কার্তিক, গণেশ, লক্ষ্মী এবং সরস্বতী। ভোটের প্রচার চলছে। আমি জানি না আমার অডিওটি কতখানি আপনাদের কাছে শ্রবণ গ্রাহ্য হচ্ছে। যদি না হয় তাহলে আবার স্টুডিওতে শোনার মতো করে এই শব্দ দূষণকে কমিয়ে আপনাদের জন্য প্রস্তুতি করতে হবে। দুর্গা আরও তৈরি হচ্ছে, ওদিকে এই মা কালীও তৈরি হয়েছে। সম্ভবত এই মা কালীও যাবে ফ্লোরিডাতে। দুর্গাপূজা 2024 কুমোরটুলির মিন্টু পাল স্টুডিও থেকে গৌতম পাল। আজ অসহ্য গরম, 19 মে 2024 সাল। দোভাষী দেবী বাক্সবন্দি, প্লাস্টিকে মোড়া। আর দেরি করা যাবে না, দেবী চলে যাচ্ছেন ফ্লোরিডা। দোভাষী দেবীর সাথে 3টি দেবী মূর্তি একসাথে শ্রী মিন্টু পাল শিল্পী তৈরি করেছেন। দেবী বাক্সবন্দি ফ্লোরিডাতে যাবেন। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার।